তো বন্ধুরা, আজকে আমরা চলে গিয়েছিলাম রাজবলহাটের মা রাজবল্লভী মায়ের মন্দিরে। তো দেখিয়ে দিচ্ছি মায়ের ভিতরের কিছু দৃশ্য। যেহেতু আপনারা সকলেই জানেন আজকে ইংরেজি নববর্ষের প্রথম দিন, অর্থাৎ 2025 সালের শুরু। তো প্রচণ্ড পরিমাণে ভক্তদের সমাগম এখানে ঘটেছিল। আমরা প্রায়শই যাই মায়ের মন্দিরে, কিন্তু আজ যে হিউজ পরিমাণ ভক্তের সমাগম ঘটেছিল তা সত্যি অভাবনীয়। তো আপনারা দেখতেই পাচ্ছেন কত পূর্ণার্থী, কত দর্শনার্থী মায়ের এই মন্দিরে আজ মায়ের আশীর্বাদের কৃপা লাভ করার জন্য উপস্থিত হয়েছে। সকলের উপর মায়ের কৃপা দৃষ্টি সবসময় এভাবেই থাকুক। আরও লক্ষ লক্ষ কোটি কোটি পুণ্যার্থীরা মায়ের চরণে যেন এভাবেই ঠাঁই পায়, এই কামনা করি। তো এটা হলো মায়ের মন্দিরের ভিতরের কিছু দৃশ্য। এবার আমি দেখিয়ে দেব মায়ের গর্ভগৃহ। এই যে আমাদের মা রাজবল্লভী মা। তো ইনি হলেন আমাদের হুগলি জেলার রাজবলহাট গ্রামের অধিষ্ঠাত্রী দেবী। তো আপনারা জানেন যে সাধারণত কালীর গায়ের রং, অর্থাৎ দেবী কালীর গায়ের রং নীল কিংবা কালো হয়, কিন্তু ইনিই হলেন শ্বেত কালী, অর্থাৎ যার গায়ের রং সাদা। এটা নিয়ে অনেক তথ্য, অনেক মহান মানুষের মধ্যে শোনা যায়। তো আমি সেগুলোর দিকে যাচ্ছি না, আমি দেখিয়ে দেব চারিপাশের দৃশ্যটা। চারিদিকে আগরবাতি এবং দ্বীপের গন্ধে ও আলোতে পরিপূর্ণ হয়ে উঠেছিল। মৃদুমন্দ বাতাস বইছিল এবং তারই সঙ্গে সূর্যদেবের এই মিষ্টি আলো, এই মিষ্টি শীতের আমেজ সত্যি একটা ভক্তিমূলক সত্তার জাগরণ করে তুলেছিল। এবার আমি দেখিয়ে দেব আমার ফেভারিট মহাদেবকে। দেখতেই পাচ্ছেন সবার আড়ালে ঠিক ওইখানে তিনি ধ্যানমগ্ন। তো অনেক ভক্ত এবং অনেক আয়োজন। যদিও আমরা গিয়েছিলাম ভোগ দুপুরের যে প্রসাদ বিতরণ হয় তার অনেকটা আগে, আমরা অনেকটা সকালে গিয়েছিলাম, তাও দেখতেই পাচ্ছেন প্রচণ্ড পরিমাণ গ্যাদারিং হয়েছিল, প্রচুর ভক্তদের ঢল নেমেছিল ওই দিন। এই হচ্ছে মায়ের সেই পুকুর, যে পুকুরে স্নান করে ভক্তরা মায়ের পুজো দেন। তো আমরা যেহেতু বাড়ি থেকে স্নান করে গিয়েছিলাম, তাই আর ওখানে স্নান করিনি। চারিপাশটা একবার দেখিয়ে দিই, খুবই অপরূপ সুন্দর এবং মনোরম পরিবেশ। তো আপনারা কে কে এসেছেন অবশ্যই জানাবেন, এবং যারা আসেননি তারা এখনই চলে আসুন।